আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কেন বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এই ভিডিওটি হচ্ছে তার একটি প্রমাণ। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এর ভিতরে কিশোরগঞ্জ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে ইউরোপের মতো ঠান্ডা। প্রচণ্ড শীতে অসহায় হতদরিদ্র মানুষ, যারা রাস্তায় ঘুমায়, খেটে খাওয়া মানুষ, বা অনেকে আছে কাজকর্ম করতে পারে না, ডিজেবল। আমি এখন আছি ভৈরব স্টেশনে। ঠিক স্টেশনের পিছন সাইডে একটা মসজিদ আছে। ওই মসজিদে কিছু সংখ্যক তাবলিকের লোক জামাত নিয়ে আসছে। তো ভিডিওতে দেখা যাচ্ছে অসহায় মানুষ এই যে খোলা আকাশের নিচে বাহিরে শুয়ে আছে। তো এই তাবলিগ জামাতের ভাইয়েরা সকালবেলা নাস্তা করেছে, কিন্তু ওনারা এমনভাবে নাস্তা বানিয়েছে, অবশিষ্ট কিছু রেখেছে। কারণ হচ্ছে এইখানে ওনারা দেখতেই পেরেছে অনেকগুলো মানুষ, অসহায় মানুষ মসজিদের পাশে রাস্তায় স্টেশনে ঘুমাচ্ছে। শীত বস্ত্র নেই, মানে শীতে কাঁপতেছে। ওরা কখন খাবে, কখন কি করবে, ওই আশায় ওনারা কিছু বেশি রান্না করেছে, খিচুড়ি রান্না করেছিল। বলছে যে আমরা এখানে 10-12 দিনের জন্য আসছি, প্রতিদিন এই কাজটা করতেছি। সকালে দুপুরে খাবারের সাথে গরিবদের জন্য, অসহায় মানুষদের জন্য কিছু এক্সট্রা খাবার বিতরণ করছে। এই যে উনি দেখেন ডেকে ডেকে এনে এনে মানুষকে খাবার দিচ্ছে। ওই যে লোকটা খাবার নিচ্ছে, ওনার মানে খাবার নেওয়ার মতো কোনো কিছু নাই। বাচ্চাদের চিপসের প্যাকেটে করে উনি খাবার নিচ্ছে। প্রায় 30 থেকে 35 জনকে খাবারের মতো ওনারা এক্সট্রা রান্না করেছিল, মানুষকে এখন বিলাচ্ছে। আমি আসলে ভিডিওটি ধরেছি, এর আগের থেকে ওনারা খাবার বিতরণ করতেছে। ইভেন যারা ঘুমাচ্ছে ওদেরকে ডেকে ডেকে এনে খাবার দিচ্ছে। কারো পলিথিন নেই, কারো খাবার নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই, পলিথিন দিয়েই খাবার নিচ্ছে আর কি। তো এই ভিডিওটি দেখে আমার কাছে খুব কষ্ট, মানে এমনভাবে কষ্ট পেলাম। অসহায়দের পাশে অন্তত কোনো কিছু করতে না পারি, একবার যদি খাবার বিতরণ করা যায় তাও আসলে নিজেকে প্রাউড ফিল করা যায়। দেখেন খাবার নেওয়ার মতো কোনো কিছু নেই, একটা প্লাস্টিকের বাটি থেকে নিয়ে আসছে, এই খাবার নিচ্ছে। আরেকজন দাঁড়ায় আছে, কীভাবে খাবার নেবে? এই যে উনি আবার একটা বাটি নিয়ে আসছে, কারো কারো বাটি নেই। যে পাশে মহিলাটা দাঁড়িয়ে রয়েছে, উনি কথা বলতে পারে না, তো উনি কীভাবে নিবে? উনি দাঁড়ায় রয়েছে, কেউ যদি একটা পলিথিন দেয় তাহলে খাবারটা নিতে পারবে আর কি। তো এটাই বুঝাচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এই জন্যই যে মানবতা বলতে মুসলমানদের মধ্যে যে কতটুকু, এটা এই সব ভিডিও দেখলে বোঝা যায়। শুধু যে এটা তা না, আমি আরও বিভিন্ন জায়গায় দেখেছি মুসলমান ভাইয়েরা যারা আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে হেল্প করে থাকেন। এখন পর্যন্ত আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা এবং সহযোগিতার হাত বাড়ানোর যে জিনিসটা, এটা এখনও বজায় আছে। তাছাড়া জাকাত ফেতরা ওগুলো তো আছে ইসলামিকভাবে। সবার কাছে বিনীত অনুরোধ, এই প্রচণ্ড শীতে আপনাদের আশেপাশে যেই ধরনের গরিব মানুষ পাবেন, অসহায় ছিন্নমূল মানুষ পাবেন, তাদেরকে কাপড় টাপড় দিয়ে সাহায্য করবেন। এই যে দেখেন রাস্তার মধ্যে বসে বসে খাবার খাচ্ছে, এই যে একটু আগে দেখলেন না নিয়ে আসছে, তো এই যে উনি আবার এই যে দেখেন পলিথিনের মধ্যে রেখে খাচ্ছে, ওনার পিছনে একজন বাটিতে রেখে খাচ্ছে। ওরা সবাই ভিক্ষা করে, স্টেশনে ভিক্ষা করে, 24 ঘন্টায় আপনার ভৈরব স্টেশনে ওদেরকে পাওয়া যায়। এই জন্য এই মসজিদে যারা যারা আসে এই তাবলিক নিয়ে, ওরা সব সময় হুজুরাই বলে যে এখানে যারা আসে সবাই একটু বেশি রান্না করে, যাতে আশেপাশে ফকির মিসকিন বা যে ছিন্নমূল মানুষ এদেরকে খাবার খাইয়ে থাকে। তো এই বিষয়টা আসলে আমাদের ইসলাম ধর্মতেই এটা দেখা যায় সবচেয়ে বেশি। এই যে দেখুন গাছের নিচে বসে বসে খাচ্ছে, এখানেই ঘুমায়। এখানে 3-4 জন আছে, কারো কারো খাবার এখানে রেখে দিয়েছে, কেউ কেউ খাচ্ছে। ওই যে দেখেন একটা ইয়ার নিচে, মানে ওয়ালের পাশে একটা ভেন্টিলেটারের নিচে বসে এই যে খাবার খাচ্ছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। এই যে এখানে দেখুন একজন বয়স্ক লোক, সে উঠতে পারছে না, সে দাঁড়াতে পারে না। ওনাকেও ওই যে পাশের যে ছেলেটা, ওই ছেলেটা খাবার নিয়ে এসে খাওয়াইছে, এখন পানি চাচ্ছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।